যে বাংলাদেশের অর্থনীতি আমরা চাইলে 10 লক্ষ কোটি টাকা আদায় করতে পারি, 20 লক্ষ কোটি টাকা আদায় করতে পারি, এটা সহজ ব্যাপার। আপনি হয়তো 50 লক্ষ কোটি টাকা আদায় করতে পারবেন যদি সবার কাছ থেকে তার সমস্ত সম্পদ কেড়ে নেন। কিন্তু এখানে সেলিম অর্থনীতির একজন ছাত্র হিসাবে দাবি করতে চাই, মানে আমাদের সমাজ শিক্ষক পণ্ডিত অধ্যাপক আবু হাফিজ আছেন, যে বড় বাজেট মানে ওই যে বললাম যে আপনার যে অ্যাপার্টমেন্টে থাকেন সেখানে প্রতি মাস পর বা প্রতি বছর তার ভিতরে আছে যে 5 ইউজ বলেছে 5 ইউজ অফ লিভার সোসাইটি। সেখানে প্রধানত আসছে খাদ্যের সমস্যা আছে, আমাদের স্বাস্থ্যের প্রয়োজন আছে, শিক্ষা আছে, আমাদের থাকার জায়গা দরকার। এই যে বেসিক যে মৌলিক অধিকারের আইডিয়া আসছে এগুলো পরবর্তীতে ইউনাইটেড নেশন চার্টার গুলোতে অ্যাডপ্ট করা হয়েছে। এখন ইউরোপেও আপনার যারা সোশ্যালিস্ট পলিটিশিয়ান এবং যারা কনজারভেটিভ তাদের ভিতরে এই তত্ত্বটা আছে যে ব্যক্তি মানুষকে হ্যান্ডআউটস দিয়ে আসলে তার নিজের সমাজে জনগণের আসলে ক্রয় ক্ষমতা বাড়ে কিনা অথবা তার আর্থিক অবস্থাটা বাড়ে কিনা। যেমন আপনি যদি বুলুল ভাই 500 টাকার কথা বলেছেন, আমার জানা মতে সর্বোচ্চ ভাতা পায় সমস্ত মুক্তিযোদ্ধারা 20,000 টাকা পায় মাসে। আর হচ্ছে আরেক ক্যাটাগরিতে সমস্ত 10,000 টাকা পায়, বাকিরা বড় বড় এই সোশ্যাল সেফটি নেটটা কার্যকর কিনা, এটা প্র্যাগম্যাটিকলি পসিবল কিনা, আমার রাষ্ট্রের যে আর্থিক সামর্থ্যের যে কাঠামো এবং এই পপুলার সিদ্ধান্ত দেওয়ার মধ্য দিয়ে দ্বিতীয়ত যেটা দেখাইতে হবে সেটা হচ্ছে আসলে যাকে দেওয়া হচ্ছে তার জীবনে পরিবর্তন আসছে সেই ব্যাপারে আমাদের কোনো গবেষণা নেই। আমি এখন পর্যন্ত আমার প্র্যাকটিক্যাল কমন সেন্স নলেজ দেখতে পাচ্ছি যে মানুষগুলো এই টাকাটা পায় তাদের অধিকাংশই আসলে এই টাকার কোনো ভ্যালু নেই। কারণ এই মানুষটা ধরেন 1000 টাকা 1200 টাকা পাওয়া শুরু করেছে 5 বছর আগে। এখন আমাদের পরিসংখ্যান ব্যুরো সরকার মিলায় ধরেন 10% প্লাস মাইনাস আমাদের সবসময় ইনফ্লেশন বলা হচ্ছে, কিন্তু যদি রিয়েল টাইম ইনফ্লেশন দেখি কোন আমাদের যে এসেনশিয়াল এই ক্যাটাগরি গুডস গুলি ধরেন মানে আমাদের চাল, আমার ডাল, আমার আলু, পেঁয়াজ, এগুলোর ইনফ্লেশন যদি আপনি দেখেন এটা ইয়ার অন ইয়ার বেসিসে 25 30 40% ক্রস করে যায় কোন বছর হয়ে গেছে। এটা তো অবশ্যই বুঝতেছেন না। তাহলে এটা একটা প্রপার আপনি টাকা দেওয়ার মধ্য দিয়ে আপনি রাষ্ট্র একটা জাল জালিয়াতি একটা ফ্রড করতেছে তার নিজের নাগরিকদের সাথে। ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ না করে চালানোর জন্য চেষ্টা করবেন এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবেন 7.5% হারে। তো যে ব্যবসায়ীকে লোন দেওয়ার জন্য আপনার হাই স্ট্রিট ব্যাংকে 13%, 14%, 17%, 18% এ তাকে ঋণ নিতে হচ্ছে, তাকে আপনি যদি বিলটা বন্ধ করে দেন তাহলে সরকার টাকা দেবে হলো 7.5%। তাহলে কি আপনি বিজনেস পুশ করছেন না আপনি আসলে অলিগার্কি পুশ করছেন? কোনটা ট্রিগার করতেছেন আপনি? মানে আমি যদি ব্যবসা করি তাহলে আমাকে ঋণ নিতে হবে 17% 18% হারে সুদে, আর আমি যদি কোম্পানি বন্ধ করে সরকারের কাছে টাকা চাই যে এটা বন্ধ করে চালু করা দরকার, তাহলে আপনি টাকা দিবেন আমাকে 7.5%। তুমি এই যে লুটেরা, এই যে লুটপাট তন্ত্র এবং যা যিনি বলছেন তার 5টা কোম্পানির মধ্যে তার ব্যাপারে একটা পত্রিকা রিপোর্ট আসছে সে 1000 কোটি টাকা লুটপাট করে গভর্নমেন্টে বাড়ি করছে। তাহলে এই যে রাষ্ট্রের কন্ট্রাক্ট মানে ইন্ট্রা কন্ট্রাডিকশনস, তার যে পলিসি ফ্রেমওয়ার্কের ভিতরে কোনো কনসিস্টেন্সি নাই। কারণ যে 20 লক্ষ আর 20 লক্ষ না হয় 15 লক্ষ তো হবে, এদের ব্যবহার এটা আমরা কঠিন, এটা এগুলো সব বিরোধী সাইড অফ দ্য গভর্নমেন্ট। আমি বোধহয় অর্থনীতি মানে যারা লেখাপড়া করেছি আমি খুব বোকা যে আপনি এত বড় সরকার দরকার নাই, এত মিনিস্ট্রি, এত ডিভিশন, এত ডাইরেক্টরেট দরকার নেই। দেখেন আপনি স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, কেমিক্যাল কর্পোরেশন, ফরেস্ট, এগুলা সব সাবসিডি দেওয়া হচ্ছে। সম্ভব না, এটা ঠিক আছে, ফুলাতে বলেছে আমি বলতেছি 5.5 যদি নেওয়া যায় দ্যাট উইল বি সাকসেস। তাহলে এমপ্লয়মেন্ট কিছুটা হলে জেনারেট হবে। ইনফ্লেশনটা ওই সেন্সে যে সার জন্য হয়তো বন্ধ করে রাখবে, অথবা এই টাকাটা নিয়ে তারা ওই সরকারের বন্ড কিনবে যেখানে 12% রিটার্ন